ভারতবর্ষে শুরু হচ্ছে জনগণনা 2027। এই মাস থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হাউস টু হাউস সেন্সাস বা জনগণনা। এই জনগণনা ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে। 2021 সালে এই জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় করোনা পিরিয়ডের কারণে জনগণনা শুরু করা সম্ভব হয়নি। সে কারণে 2027কে সামনে রেখে 1 এপ্রিল 2026 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হাউস টু হাউস জনগণনা। আপনাকে 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রতিনিধি দল আপনার বাড়িতে পৌঁছবেন, আপনাকে 33টি প্রশ্ন করবেন। সেই 33টি প্রশ্ন কি কি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এই জনগণনা আপনি চাইলে নিজেই অনলাইনে সাবমিট করতে পারবেন। অতএব যে 33টি প্রশ্ন আপনাকে করা হবে অফলাইনে বা বাড়ি বাড়ি গিয়ে, সেই 33টি প্রশ্নের উত্তর আপনি অনলাইনের মাধ্যমে দিয়ে আপনি আপনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। মানে নিজের সমস্ত তথ্য আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারেন। তাহলে আপনাকে আর অফলাইনে কোনো সার্ভে অফিসারকে বা যারা প্রতিনিধি দল যারা যাবেন আপনার বাড়িতে, তিনাদেরকে কিন্তু আর নতুন করে আপনাকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনি চাইলে নিজেই নিজের মোবাইল থেকে আপনি এনুমারেশন ফর্ম সাবমিট করতে পারেন এই জনগণনার। আপনাদেরকে জানাবো যে এই 33টি প্রশ্ন কি কি আপনাকে জিজ্ঞাসা করা হবে। আগে ছিল 32টি প্রশ্ন। 2021 সালে যখন জনগণনার বিজ্ঞপ্তি 2020 সালে প্রকাশিত হয়েছিল তখন ছিল 32টি প্রশ্ন। এখন কিন্তু 33টি প্রশ্ন আপনাকে করা হবে। সেই 33টি প্রশ্ন কি কি আপনি জেনে রাখুন, কারণ যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে প্রতিনিধি দল এসে পৌঁছবেন সার্ভের জন্য, জনগণনার জন্য। অন স্ক্রিন আপনাদেরকে সেই প্রশ্নগুলো দেখাবো। তবে এখানে বলে রাখি, কিছু কিছু প্রশ্নের উত্তর আপনারা নিজেরা হয়তো জানেন না, সেগুলো আপনারা আপনাদের পঞ্চায়েত বা পুরসভা থেকে আপনারা সেই উত্তরগুলো আপনারা জেনে নেবেন। যেমন 1 নম্বরে দেখুন, বিল্ডিং নাম্বার আপনাদের প্রত্যেকের হয়তো জানা নেই, সে কারণে আপনাকে আপনার পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ মানে পঞ্চায়েত অফিস থেকে আপনাদেরকে এই নাম্বারটা নিয়ে নিতে হবে। জনগণনার বাড়ির নাম্বারটা আপনারাও পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের ইলেকটোরাল রোলে আপনাদের বাড়ির নাম্বারটা কিন্তু দেওয়া থাকে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। 3 নম্বরে, বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, মানে আপনার বাড়ির যে দেওয়াল রয়েছে, এখানে কিন্তু পুরো বাড়ির কথা বলা হচ্ছে না, শুধুমাত্র দেওয়ালটা আপনার কিসের দেওয়াল রয়েছে, পাকা দেওয়াল নাকি কাঁচা দেওয়াল নাকি অন্য কিছু দিয়ে আপনি দেওয়াল করেছেন, সেটা আপনাকে জানাতে হবে। এরপরে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, আপনার বাড়ির মেঝেটাতে কি মাটি রয়েছে নাকি আপনি ঢালাই করেছেন, পাকা কিনা সেইগুলো আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, বা টাইলস কিনা, পাথর বসিয়েছেন কিনা, এই যে বিষয়গুলো রয়েছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এরপরে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, অতএব আপনার পাকা ছাদ কিনা নাকি অ্যাজবেস্টার দেওয়া বা টিন দেওয়া বা অন্য কিছু দিয়ে ছাদ কিনা, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তারপরে বাড়ি কিসের জন্য ব্যবহৃত হয়, আপনার যে বাড়িটা সেটা কি আপনারা বসবাসের জন্য ব্যবহার করেন নাকি ভাড়া দিয়েছেন নাকি ব্যবসার কাজে ব্যবহার করেন, সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ কাঁচা বাড়ি নাকি পাকা, আপনার বাড়ির অবস্থাটা কোন জায়গাতে রয়েছে, পাকাতে রয়েছে নাকি কাঁচাতে রয়েছে, সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে বাড়িতে কতজন থাকেন, মানে কতজন আপনার ফ্যামিলি মেম্বার, সেটা আপনাকে বলতে হবে, পুরুষ এবং মহিলা মিলিয়ে। তারপরে বাড়ির প্রধানের নাম, অতএব আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির প্রধান কে, আপনার বাবা নাকি দাদু নাকি যিনি প্রধান তিনার নাম আপনাকে বলতে হবে। এরপরে বাড়ির প্রধানের লিঙ্গ, মানে আপনার বাড়ির প্রধান যাকে করেছেন তিনি পুরুষ নাকি মহিলা, সেটা আপনাকে বলতে হবে। এরপরে বলা হচ্ছে জনজাতি, উপজাতি বা অন্যান্য কোনো জনগোষ্ঠীর ব্যক্তির বাড়ি কিনা, মানে আপনার এসসি এসটি ওবিসি কিনা, সেটাই অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এরপরে জিজ্ঞাসা করা হবে আপনাকে যে ভাড়া বাড়ি নাকি মালিকানা, মানে আপনি যে বাড়িতে থাকেন সেটা ভাড়াতে থাকেন নাকি আপনার একদম নিজস্ব, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এরপরে রান্নাঘর শৌচাগার ছাড়া কতগুলি ঘর আছে, মানে আপনি যে বাড়িতে থাকছেন, যে বাড়িটা আপনার, সেই বাড়িতে রান্নাঘর এবং যে শৌচাগার রয়েছে, বাথরুম রয়েছে, সেটা ছাড়া আর কতগুলি ঘর রয়েছে মানে রুম রয়েছে, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে।
কতজন বিবাহিত দম্পতি বসবাস করেন, মানে কতজন বিবাহিত সেটা জিজ্ঞাসা করা হবে। এরপরে পানীয় জলের প্রধান উৎস কি, মানে আপনারা যে জলটি পান করেন, যে জল খান, সেই জলটার প্রধান উৎস কোথা থেকে পান, টিউবওয়েল থেকে পান নাকি অন্য কোনো সোর্স থেকে আসে, সেটা আপনাকে জানাতে হবে। বিভিন্ন পঞ্চায়েতে এখন জলের লাইন রয়েছে, সেগুলো থেকে পান কিনা। এরপরে বলা হচ্ছে যে পানীয় জল কতটা উপলব্ধ, মানে আপনি যে জল খান বা এই যে পানীয় জলের যে উৎসের কথা বলছেন, এটা 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 কেমন উপলব্ধ, মানে সবসময়ের জন্য পান কিনা নাকি একটা টাইমে আসে, মানে এইরকম ব্যাপারটা হয়েছে আর কি। যদি আপনার কাছে টিউবওয়েল থাকে আপনাদের বাড়ির সামনে, তাহলে সেখানে আপনার অ্যাভেলেবিলিটি সবসময় রয়েছে। এবারে টিউবওয়েল যদি না থাকে, আপনার যদি টাইম টাইম কল যেটাকে বলা হচ্ছে সেটা টাইমে টাইমে আসে, সেগুলো রয়েছে কিনা, এরকম বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতটা উপলব্ধ রয়েছে, মানে সব সময়ের জন্য আপনারা সেই জলটা পান কিনা, এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। এবারে বলা হচ্ছে যে আলোর প্রধান উৎস কি, আপনার বাড়িতে যে আলো, সেই আলোর প্রধান উৎসটা কোথা থেকে আসছে, মানে আপনার ইলেকট্রিসিটি নাকি আপনার নিজস্ব সোলার রয়েছে, এরকম অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রধান উৎস। এবারে হচ্ছে শৌচাগার আছে কিনা, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। কি ধরনের শৌচাগার, এরপরে মানে আপনার পাকা শৌচাগার নাকি কাঁচা শৌচাগার, মানে বা কোনো অন্য কিছু দিয়ে ঘিরে দেওয়া, এরকম টাইপের যে কি ধরনের শৌচাগার অ্যাকচুয়ালি সেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এরপরে বর্জ্য পদার্থ ও জল কোথায় যায়, আপনার বাড়ি থেকে যে বর্জ্য পদার্থগুলো বেরোয় বা যে জল, সেগুলো কোথায় যায়, তবে সেই জায়গাটা আপনাকে বলতে হবে যে এগুলো আপনি কোথায় ফেলেন বা কোথায় গিয়ে জমা হয় সেটা। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে স্নান করার জায়গা আছে কিনা, মানে আপনি স্নান যে করেন তার জন্য আলাদা করে কোনো জায়গা রয়েছে কিনা, নাকি পুকুরে স্নান করেন নাকি স্নান ঘর রয়েছে, এই ধরনের টাইপের। এরপরে রান্নাঘর রয়েছে কিনা, মানে রান্না করার জন্য আলাদা করে কোনো ঘর রয়েছে নাকি কিভাবে রান্না করেন, সেটাও আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করা হয়, আপনার যে রান্না হয় তার জন্য জ্বালানি, আপনি যদি গ্যাসে রান্না করেন তাহলে আপনার এলপিজি গ্যাসের মাধ্যমে আপনি রান্না করেন, যদি আপনি বাড়িতে কাঠ দিয়ে এগুলো যা রান্না করেন তাহলে সেটা আপনাকে বলতে হবে। এরপরে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, এরপরে বলা হচ্ছে যে টেলিভিশন মানে টিভি আছে কিনা, ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, স্মার্টফোন আছে কিনা, সাইকেল বা স্কুটার বাইক বা মোপেড আছে কিনা, গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা, বাড়িতে কোন শস্য পাওয়া যায়, ধান গম এই ধরনের টাইপের কোন শস্য বাড়িতে পাওয়া যায় সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এবং ফাইনালি মোবাইল নাম্বার আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। অতএব এই 33টি প্রশ্ন আপনাকে সার্ভে যারা করতে আসবেন প্রতিনিধির দল, তিনারা কিন্তু এই 33টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবেন। এছাড়া আপনি যদি এনুমারেশন ফর্ম অনলাইন সাবমিট করেন সেন্সাসের, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো করা হবে এবং আপনাকে ইয়েস নো অপশনের মাধ্যমে আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনারা করতে চান। সেটা 1 এপ্রিল থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা চাইলে অনলাইনেও ফিল আপ করতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই পোর্টালটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনার ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেলফ এনুমারেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেলফ এনুমারেশন ফর্ম রয়েছে, এইখানে লিঙ্কে ক্লিক করলে আপনার জন্য ফর্ম ফিল আপের জায়গা চলে আসবে। এছাড়া দেখতে পাচ্ছেন অর্ডার গুলো, এইগুলো দেখুন লুপ হচ্ছে, রোটেট হচ্ছে, যে গেজেটেড অর্ডার নোটিফিকেশন জারি হয়েছে, ফার্স্ট ফেজ হাউস লিস্টিং অপারেশনাল HLO পিরিয়ড 1 এপ্রিল 2026 টু 30 সেপ্টেম্বর 2026 এই পর্যন্ত এই পিরিয়ডটা চলবে, মানে বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভেটা বলা হচ্ছে, এই যে 33টি প্রশ্ন, এইগুলো কিন্তু এই 30 সেপ্টেম্বরের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে এই ডেটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। যে সমস্ত রাজ্যে ইলেকশন চলছে সেগুলো একটু দেরিতে শুরু হবে, কিন্তু অন্যান্য রাজ্যে অলরেডি 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। আপনারা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।